হ্যালো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, কারণ আপনারা অনেকেই আছেন ইউজার এজেন্ট মেক করতে পারি, কিন্তু কোন ধরনের ইউজার এজেন্ট আমরা মেক করব এবং কাজ করব আজকে টোটাল বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে দেওয়া হবে। তো চলুন কীভাবে কি শুরু করা যাক আজকের ক্লাসটি। এবং এখান থেকে দেখেন আপনাদেরকে একটা প্রথম স্টেপে আমরা একটু নোটপ্যাড নিয়ে নিই যে আমাদের বিষয়গুলো এখানে নোট করতে হবে। এখানে প্রথম স্টেপে যেহেতু আমরা নোট করব, সেক্ষেত্রে আমরা গত ইউজার এজেন্টগুলো, যেমন আমি আমার স্টুডেন্টের ইউজার এজেন্টগুলো একটু নিতে যাচ্ছি, যে তাদের ইউজার এজেন্ট দিয়েই বোঝায় যে তাহলে এটা কিন্তু খুব ইজি হবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমি এখানে যাই, তাদের এখানে ব্যাচে আসি, এখানে আসার পর এখানে ইউজার এজেন্ট দিচ্ছেন, ঠিক আছে। পরবর্তী এখানে আপনি আরও অন্য অন্য ইউজার এজেন্টগুলো দেওয়া হয়েছে, ঠিক আছে। তো এর মধ্যে আমি একটা ইউজার এজেন্ট নিচ্ছি, ঠিক আছে, একটা ইউজার এজেন্ট নিলাম। এই ইউজার এজেন্টটা নেওয়ার পর পরবর্তী স্টেপে আমরা এই ইউজার এজেন্টটা যেহেতু নিয়েছি, আমাদের আর বেশি কিছু করতে হবে না। আমরা কিন্তু অলরেডি ইউজার এজেন্ট কীভাবে মেক করতে হয়, আনলিমিটেড, এই টপিকটা কিন্তু ক্লিয়ার করা হয়েছে। এবং এখন যে বিষয়টা আপনি ক্লিয়ার হবেন সেটা হচ্ছে আপনার এই ইউজার এজেন্টটা, এই ইউজার এজেন্টটা আপনার এখান থেকে আপনি চাইলে ফেসবুকের ইউজার এজেন্ট নাকি কোনো অন্য ইউজার এজেন্ট, সেটা আপনাকে দেখতে হবে। যে শুধু এখানে আপনার স্যামসাং ব্রাউজারে একটা ইউজার এজেন্ট আছে, আপনি চাইলে এটাকে কি বানাতে পারবেন, আপনি চাইলে এটাকে ফেসবুকের বানাতে পারবেন। কারণ আপনি একটা ব্রাউজার, যেমন আমি যদি একটু প্র্যাকটিক্যাল দেখাই, আপনি এখান থেকে ফেসবুকে আসছেন, ঠিক আছে। এই ফেসবুকে আসছেন, এই ফেসবুকে আসার পর যখন আপনি এই ফেসবুক থেকে কোনো একটা লিঙ্কের মাধ্যমে, যেমন আমরা অনেকেই কমেন্ট মার্কেটিং করি, যেটা সহজ ভাষায় বলি, যেখানে কমেন্ট মার্কেটিং করতে গেলে আপনাকে কমেন্টে যেতে হবে, তাই না। এই কমেন্টে যাওয়ার পর যখন আপনি একটা লিঙ্ক পাবেন, এই কমেন্টে যখন আপনি একটা লিঙ্ক পাবেন, ওই লিঙ্কটাকে ক্লিক করে কি করবেন, আপনি যখন একটা অফারে প্রবেশ করবেন, তখন কিন্তু সেটা কি একটা ফেসবুক রিডাইরেক্ট ইউজার এজেন্ট হয়ে গেছে, তাই না। এই ফেসবুক ইউজার এজেন্ট যেহেতু কি বলে রিডাইরেক্টটাকে আমরা কি করব, আমরা একটা জিনিস ভাবে বুঝাবো। যেমন আমরা যদি একটা সাইন আপ করতে যাই, এই সাইন আপটা করার সময় আমাদের যখন অ্যাডস পাওয়ার বলেন, অ্যাডস পাওয়ারের মাধ্যমে যখন আমরা একটা সাইন আপ করবো, তখন কিন্তু আমরা ফেসবুকে ঢুকবো না, ঠিক আছে। ফেসবুকে আমরা লগ ইন দিব না, লগ ইন দিয়ে আমরা চেক করব না। আমরা কি করব, আমরা জাস্ট ফেসবুকের একটা রিডাইরেক্ট লিঙ্ক মেক করব, ঠিক আছে। এটা কীভাবে মেক করবেন আমরা বিস্তারিত দেখব। তো এটা রিডাইরেক্ট লিঙ্ক মেক করবেন, ওই লিঙ্কের মাধ্যমে আমরা কি করব, আমরা আমাদের অ্যাডস পাওয়ারে পেস্ট করব, পেস্ট করার পর আমরা ওখানে যাব। কিন্তু ইউজার এজেন্টটা হতে হবে আপনাকে আগে থেকেই কেমন টাইপের, এই ইউজার এজেন্টের সাথে লাস্টে আপনাকে আরও কিছু অ্যাড করতে হবে, যেটা হচ্ছে আপনার ফেসবুক ইউজার এজেন্টের রিডাইরেক্ট কোড। ওকে, তো দেখেন আপনি কীভাবে কোডটা ইউজ করবেন। সেখান থেকে চলে যাবেন হচ্ছে আপনি কোথায়, আপনি যদি না পারেন সেক্ষেত্রে আপনি এখানে সার্চ দেবেন যে এখান থেকে ফেসবুক, ফেসবুক ইউজার এজেন্ট, ফেসবুক ইউজার এজেন্ট লিখে সার্চ করবেন, তাহলে এখান থেকে ফেসবুক ইউজার এজেন্টে আসবে, অথবা ফেসবুক ইউজার এজেন্টে যে কোনো একটাতে যান, ঠিক আছে। তো যাওয়ার পর দেখেন আমরা একটা বিষয় খেয়াল করব যে আমাদের এই ইউজার এজেন্টের একটা লাস্টে কিন্তু আমরা একটা সংখ্যা দেখতে পাচ্ছি, এটা এবং প্রতিটা বিষয় কিন্তু একটা সংখ্যা দেখতে পাচ্ছি, ঠিক আছে। এখান থেকে এই বিষয়টা দেখতে পাচ্ছি এবং এরপর হচ্ছে এই বিষয়টা। তো এগুলো হচ্ছে অ্যান্ড্রয়েডের। তো সেক্ষেত্রে আমরা কি করব, এটাকে কপি করে নিচ্ছি, কপি করে নিয়ে জাস্ট লাস্টের সংখ্যাটা কপি করব, ঠিক আছে। জাস্ট লাস্টের সংখ্যাটা কপি করব, পরবর্তীতে এখানে অ্যাড করে দেব। ওকে, তো এখানে দেখতেছেন আপনি এখানে লাস্টের সংখ্যাটা আমরা এখানে কপি করছি, কোডটাকে কপি করে জাস্ট এখানে অ্যাডজাস্ট করে দিছি, ঠিক আছে। এই অ্যাডজাস্ট করে দিলাম। এখন এটা হচ্ছে আমাদের কি বর্তমানে ফেসবুক আপডেটেড ইউজার এজেন্ট, ঠিক আছে। তো এটা এখন পুরোটা যখন আমরা একটা ইউজার এজেন্টে পেস্ট করব, তারপর এটা হয়ে গেল কি আমাদের ফেসবুক ইউজার এজেন্ট। তো কেন ফেসবুক ইউজার এজেন্ট, কারণ এর গায়ে লেখা আছে লাস্টে দেখতেছেন এখানে ফেসবুক এফবি, এফবি মানে হচ্ছে ফেসবুক আইএবি, ফেসবুক A4A, ফেসবুক AB/465, এটা হচ্ছে মূলত ফেসবুকের ভার্সন, ঠিক আছে। এটা হচ্ছে ফেসবুকের ভার্সন, কারণ প্রতিটা ব্রাউজারে কিন্তু আমরা এক একটা ভার্সন দেখি, প্রতিটা অ্যাপের এক একটা আমরা ভার্সন দেখি। তো ভার্সন ছাড়া কিন্তু তারা কি আপডেট হতে পারে না, তো অবশ্যই কিন্তু ভার্সন লাগে। তো এই ভার্সনগুলো মূলত হচ্ছে ফেসবুকের আপডেটেড ভার্সন। এখন দেখি ফেসবুকের আপডেটেড ভার্সনের জন্য আপনাদেরকে যেতে হবে কোথায়, এখান থেকে আসেন, আসার পর এখানে আসেন, এখানে দেখেন আপনার ফেসবুকের আপডেটেড ভার্সনটা দেখি, এখানে আসি। তো এখানে দেখতে পাচ্ছি আমরা এখান থেকে 528 পর্যন্ত দেখতেছি, কিন্তু এখানে দেখতেছি 465। তার মানে এটার থেকে এটা কিন্তু ছোট আছে, ঠিক আছে। একটু জুম করে দেখেন যদি না বুঝেন। তো
তো একটু দেখেন এখানে আমাদের ফেসবুকের আপডেট ভার্সনগুলো কি আছে, নিচে আছে। ঠিক আছে, আমরা 528 কিন্তু বর্তমানে ফেসবুকের আপডেট ভার্সন চলতেছে। তো সেক্ষেত্রে আমরা কি দেখবো যে এখানে ফেসবুকের আপডেট ভার্সনগুলো এখানে চলে আসবে, এখানে সব কিছু দেখতে পারবেন। আমরা ইউজ করতে পারবো হচ্ছে 523 থেকে 525। ঠিক আছে, 523 থেকে 528 না, সরি 524 থেকে 528। ঠিক আছে, যেহেতু 28-এ চলে গেছে তার মানে 524 থেকে 528 পর্যন্ত আমরা আপডেট ভার্সনগুলো ইউজ করতে পারবো। ঠিক আছে, তার মানে এখানে যেহেতু আমাকে এটা আপডেট করতে হবে, আমরা আপডেট একটু পরে দেখতেছি। আমরা এটাকে পুরোটাকে কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর আমাদেরকে চলে যেতে হবে আমাদের চেকারে, যেখানে আমরা ইউজার এজেন্ট মেক করব। এখান থেকে চলে যাব, এখানে আসেন। ওকে, তো এখানে আসার পর এটাকে কি করবেন, এটাকে কেটে দেন, কেটে দেওয়ার পর এটাকে পেস্ট করে দেন। পেস্ট করে দেওয়ার পর এখানে গোতে ক্লিক করেন। ঠিক আছে, তো গোতে ক্লিক করার পর এরপর কাজ হচ্ছে আমাদের এখান থেকে এটার যে লাস্টের যে আপডেট ভার্সনটা আছে, ঠিক আছে, এই যে লাস্টের যে সংখ্যাটা আছে এই সংখ্যাটাকে আমাকে পরিবর্তন করতে হবে। তো পরিবর্তন করার জন্য কি করবেন, এখান থেকে জাস্ট এই বিষয়টাকে কি করেন, এখানে সিলেক্ট করে দেন। সিলেক্ট করে দেওয়ার পর আপনি কি করেন, এখান থেকে আপনার এটা বাদ দিলাম, এখান থেকে এই যে কোডটা আছে, হ্যাঁ, এই যে আমাদের যে ভার্সনটা, এই ভার্সনটা আসেন, ভার্সনটা এখানে জাস্ট আপনি পেস্ট করে দেন। পেস্ট করে দিলে আপনার এখান থেকে এই ইউজার এজেন্টটা হচ্ছে আপনার বর্তমানে ফেসবুক আপডেটেড ইউজার এজেন্ট। যখন আপনি একটা এই ইউজার এজেন্টে সাইন আপ করবেন তখন তারা ওখানে দেখতে পারবে যে এখানে 528 মানে রিসেন্ট যে ফেসবুক আপডেট হয়েছে সেই রিসেন্ট আপডেটের একটা ইউজার এজেন্ট থেকে লিড আসছে। ঠিক আছে, তো এটাই মূলত তারা বুঝবে। এবং এটার সাথে কি করবেন, আপনি 528-এর সাথে বাকিগুলো এখান থেকে অ্যাডজাস্ট করে দিবেন। 537 আছে, তার মানে 500 আপনাকে এখান থেকে 37 থেকে আপনি করে দিতে পারেন। এখানে কত 39 অথবা 48, সেম আপনাকে চলে যেতে হবে এখানে কি ক্রোমের আপডেটের জন্য, সেখানে আপনি ক্রোমে আসেন। ঠিক আছে, এখানে ক্রোমের আপডেটে এখানে দেখতে পারবেন। আমরা একটু ভিতরে ঢুকি। ওকে, তো দেখা যাক এখানে আর একটু ঢুকি আরেকবার। হ্যাঁ, গেছে। তো এখন কথা হচ্ছে যে এখানে আমরা ক্রোমের আপডেটগুলো দেখব। ঠিক আছে, এখানে 138 আছে, আমরা 138কে নেব, কিন্তু আরেকটা আছে 139, কিন্তু আমাদের এখানে কি থেকে দেখাবে, এখান থেকে আপনি আপডেটটা দেখতে পারবেন, আরও আপডেটটা। হ্যাঁ, 140 কিন্তু এখনও আছে। ঠিক আছে, তার মানে 140 আপনি কিন্তু এখানে ইউজ করতে পারবেন। তো এখানে যদি আমরা এটাকে কেটে দিয়ে এখানে যদি আমরা 140 দিই, 40 দিলে আমরা পরবর্তীতে এটা দেখতে পারবো। এবং এখানে গোতে ক্লিক করি, তার মানে 140-এর কিন্তু এটা আপডেট ভার্সন হয়ে যাবে। আর একটা হচ্ছে এখানে কিন্তু দেখেন ব্রাউজার ভার্সন এখন কিন্তু ফেসবুক আসতেছে। ঠিক আছে, কারণ এখন বর্তমানে কি এটা এখন ফেসবুকের আন্ডারে চলবে। ঠিক আছে, এর মধ্যে আমাদের কি কি ব্রাউজার ছিল, এটা হচ্ছে আমাদের স্যামসাংয়ের ডিভাইস, স্যামসাংয়ের ছিল, পরবর্তী আবার ক্রোমের ছিল। ক্রোম থেকে বাদ দিয়ে এখন আমরা চলে আসছি কিতে, এখান থেকে ফেসবুকে চলে আসছে। ঠিক আছে, তো আরেকটা বিষয় আমি ক্লিয়ার করে দিচ্ছি, যখন আমরা ইউজার এজেন্টটাকে কপি করে যখন আমরা এখান থেকে 51 ডিগ্রিতে চেক করব, ঠিক আছে, তখন আমাদের এটা কেমন আসবে একটু দেখাই। হ্যাঁ, তো এখান থেকে আমরা এটাকে জাস্ট খালি চেক করব। এখান থেকে সাবমিট করলাম। সাবমিট করার পর দেখবেন এখান থেকে আপনার অ্যান্ড্রয়েড আছে। হ্যাঁ, অ্যান্ড্রয়েড আছে, আমরা কি পুরোটা নিয়েছি একটু দেখি যে এখান থেকে আমরা কিন্তু পুরোটা নিয়েছি। ঠিক আছে, নেওয়ার পর এখান থেকে দেখতেছেন আমাদের কিন্তু সেম আছে। ঠিক আছে, তো এখানে সেম থাকলে আপনাকে আরেকটা জিনিস করতে হবে, আপনাকে এটাকে আমি যদি একটু আমার আগের যে ইউজারগুলো আছে আমি যদি সেগুলোতে যাই। ঠিক আছে, তো এগুলোতে যাওয়ার জন্য আমি এখান থেকে দেখি, আমার এখানে এটা না, আমি চলে যাচ্ছি হচ্ছে এখান থেকে আমার এখান থেকে কোথায়, এখান থেকে এখানে আসব। ওকে, তো এখান থেকে যদি আমি একটা ইউজার এজেন্ট নিই, যেমন ধরেন আমি যদি স্যামসাং যে আপনার এই রিলেটেড ইউজার এজেন্ট একটা নেই। ঠিক আছে, নিলাম। নেওয়ার পর যদি আমি এটাকে চেক করি, বাট এটা কিন্তু ঠিক আছে, এটার মধ্যে আপনি ভুল ধরতে পারবেন না। ঠিক আছে, এটাও ঠিক আছে। যখন আপনি এটাকে পেস্ট করে দিব, সেম একই ক্যাটাগরির দেখেন এটাতে কিন্তু লাস্টে ফেসবুকের কোডটা আছে, তবে এই কোডটা আপনারা ইউজ করবেন। আমি এই কোডটাকে দিয়ে দিচ্ছি, যেটা আপনারা ইউজ করবেন। এটা হচ্ছে একটা, এটা কি বলবো, যেটা আমি যে এখান থেকে কালেক্ট করছি, বাট এটা ইউজ করবেন। পরবর্তী স্টেপে আপনি কি করবেন, এটাকে কি গোতে ক্লিক করে দেন। গোতে ক্লিক করার পর এখন এটা হচ্ছে আপনার ফেসবুকে সেমভাবে কিন্তু দেখাচ্ছে, তাই না? দেখুন এটা ফেসবুক ভার্সনটাকে দেখাচ্ছে হচ্ছে 35। তো 35 কিন্তু অনেক আনআপডেটেড। ঠিক আছে, তো অনেক আনআপডেটেড। এবং এখান থেকে আমাদের কি করতে হবে এখন, তাইলে 35কে কেটে দিয়ে আমাদেরকে করে দিতে হবে হচ্ছে এখান থেকে আমরা কত আছে দেখে নেই, এই 528কে আমরা এখান থেকে বসিয়ে দেব। ঠিক আছে, 528 বসিয়ে দিলাম। গোতে ক্লিক করে, গোতে ক্লিক করার পর পরবর্তী নেক্সট স্টেপে আমরা যখন ইউজার এজেন্টটাকে আবার সেম 51 ডিগ্রিতে নিয়ে আসবো। 51 ডিগ্রিতে আনার পর যখন এখানে সাবমিট করব, সাবমিট করার পর দেখতেছি এখানে কিন্তু ফেসবুক চলে আসছে। তার মানে এখানে ব্রাউজার ভেন্ডর এখন কিন্তু ফেসবুক শো করবে, এখন ব্রাউজার নামও কিন্তু ফেসবুক ফর অ্যান্ড্রয়েড শো করবে। ঠিক আছে, এটা কীভাবে শো করবে দেখেন, আমি যদি একটা প্র্যাকটিক্যাল আপনাদেরকে দেখাই। এখানে চলে যাবেন, কোথায় চলে যাবেন হচ্ছে আমাদের এখানে একটা অ্যাকাউন্টে যাব, যেটা হচ্ছে বর্তমানে কি রানিং কাজ করা হচ্ছে। এবং এখান থেকে আমরা যদি একটা অ্যাকাউন্টে প্রবেশ করি, তো প্রবেশ করার পর
এখান থেকে কি করবেন, আমি যদি একটু স্টেটে যাই আপনাদের, এখান থেকে আমাদের স্টেটে আসেন। আসার পর এটাকে যখন আমরা এখান থেকে ব্রাউজার সিলেক্ট করে দিচ্ছি, হ্যাঁ ব্রাউজার সিলেক্ট করে দিচ্ছি, কান্ট্রি সিলেক্ট করে দিচ্ছি, তখন এখানে গোতে ক্লিক করার পর এখান থেকে আমি 1 থেকে তারিখ সিলেক্ট করি, এখান থেকে 7 দিনের ডেট সিলেক্ট করে দিলাম। পরবর্তীতে এখানে আসেন, দেখি আমাদের কি অবস্থা হয়। ওকে, তো দেখেন এখন আপনি দেখেন এই যে ব্রাউজারটা আছে, এই ব্রাউজারটা এখানে দেখতেছি কি ফেসবুক ফর অ্যান্ড্রয়েড, এবং এখানে দেখেন আপনি ফেসবুক ফর অ্যান্ড্রয়েড প্র্যাকটিক্যাল বুঝতে পারছেন কথাটা, যে এখানে কিন্তু আপনি দেখতেছেন যে এটা কোন ব্রাউজার থেকে লিড আসছে। এই যখন আপনি এখানে আরেকটা যখন অ্যাড করবেন, যেমন ধরেন আমি এখানে কি ছিল, এটা যখন থাকবে না, ঠিক আছে, এটা যখন থাকবে না, এই কোডটাই হচ্ছে মেন, এটা যখন থাকবে না, যখন সাবমিট দিবেন তখন দেখেন এটা কই চলে আসছে, এখানে কিন্তু আমাদের কি প্ল্যাটফর্ম, এখানে প্ল্যাটফর্ম ভেন্ডর দেখেন, এখান থেকে গুগল দেখাচ্ছে, ঠিক আছে। তার মানে এখানে গুগল দেখাচ্ছে, যখন এখানে আপনি এটা দিয়ে সাইন আপ করবেন তখন কিন্তু এখানে অন্য কিছু দেখাবে, সেম এখানে গুগল দেখাবে, ঠিক আছে। তো এই হচ্ছে মূলত দেখেন এখানে ক্রোম দেখাবে, ঠিক আছে। যেমন এটা অন্য দিয়ে সাইন আপ করাইছে, এটা ক্রোম দেখাচ্ছে, এটা হচ্ছে আননোন দেখাচ্ছে, কারণ এটা ধরতে পারে না। পরে এখানে দেখেন আপনি ফায়ারফক্স দেখতেছেন। তার মানে যখন আপনি ইউজার এজেন্টকে কি করবেন, একটা আলাদা একটা চেঞ্জিং দিবেন, যেমন এখানে প্র্যাকটিক্যাল একটু দেখেন বুঝেন, যে এখানে যখন আপনি দিবেন তখন সেটা শো হবে, যখন আপনি যেটা ইউজার এজেন্ট বানাবেন তখন সেটা শো হবে। যেমন এখানে আপনার গুগল আছে, তাহলে এখানে ক্রোম শো করবে, কারণ গুগলটা কি ক্রোমের মধ্য দিয়েই তো চলে, তাই না। এখানে দেন ক্রোম মোবাইল, সেম ক্রোম নামটাই কিন্তু এখানে শো হবে, ঠিক আছে। সেম এখানে যখন আপনার ফায়ারফক্স থাকবে তখন ফায়ারফক্স শো হবে। যেমন ধরেন এখানে স্যামসাং ব্রাউজার, ঠিক আছে, এটা হচ্ছে মেন পয়েন্টে আসেন। আমরা যারা দেখছি যে স্যামসাং ব্রাউজার, ঠিক আছে, এই যে যখন আমরা কি করি, যখন আমাদের মেন পয়েন্টে এখানে স্যামসাং চলে আসে, যে আমরা গত তো দেখছি যে এখানে যদি স্যামসাং আসে, ঠিক আছে, আমাদের স্যামসাং ব্রাউজার আপডেট করছে না, তো এই স্যামসাং কিন্তু এখানে আসবে। তার মানে এগুলো আমাদের কি করতে হবে, স্যামসাং ব্রাউজার নিজস্ব ব্রাউজার দিয়ে এখানে লিড আসছে, ঠিক আছে, যেমন এখানে $6 এখানে নিয়ে আসছে। তো এরপর দেখেন আপনি এখানে ফেসবুক, অ্যান্ড্রয়েড ইউজার এজেন্ট, ক্রোম, ঠিক আছে, মূলত সবগুলো বিষয় কিন্তু আপনি এখানে দেখেন ক্রোম মোবাইল, এই ক্রোম মোবাইল কিন্তু বর্তমান আছে, হ্যাঁ ক্রোম মোবাইল কিন্তু বর্তমানে আছে। যেমন ধরেন এখান থেকে আপনি আসেন, ওইখানে উপরে আসেন, যেমন এখানে উপরে বলতে কোথায়, আমি একটু এখানে আসি, কোথায় ইউজার এজেন্ট চেকারে আসে না, ইউজার এজেন্ট চেকার আসে দেখেন ক্রোম মোবাইল, ঠিক আছে। কথার সাথে কিন্তু যুক্তি আছে, যে কথার সাথে যে মিল পাচ্ছেন কিনা একটু আমাকে বলবেন, যে এই ব্রাউজার নেমটা কি আছে, ক্রোম মোবাইল আছে, তার মানে এখানে কিন্তু ক্রোম মোবাইল আছে, তাই না, এখানে ক্রোম মোবাইল আছে। তো এইগুলি মূলত ইউজার এজেন্টের আপনি ইঙ্গিত দিবেন যে আমি কোন ইউজার এজেন্ট নিয়ে কাজ করতেছি, ঠিক আছে। আপনি কোথা থেকে কাজ করতেছেন এটা ম্যাটার না, বাট আপনি ইউজার এজেন্টটা কীভাবে মেক করছেন, ইউজার এজেন্ট আপনার ঠিকঠাকভাবে কাজ করছে কিনা, এটা হচ্ছে মেন পয়েন্ট। ওকে, তো এরপর দেখেন আপনি ফেসবুক ইউজার এজেন্ট, ক্রোম, এইভাবে করে আপনার চলতে থাকবে, ঠিক আছে। আপনি ফেসবুক যেটা নিয়ে কাজ করবেন, যেমন এখান থেকে আমরা ইডেক্সের ইউজার এজেন্ট দেখতে পাচ্ছি। ইডেক্স কোনটা, যেটা হচ্ছে আপনি বানাইছেন, ঠিক আছে, যেটা হচ্ছে আপনি বানাইছেন। যেমন ধরেন এখানে আসেন, এখানে আসার পর আপনি একটা ইউজার এজেন্ট বানাইছেন, যেটা হচ্ছে কি ইডেক্সের, যে এখানে দেখেন ইডেক্স iOS 140, ঠিক আছে। তার মানে ইডেক্সেরটা কিন্তু এখানে শো করতেছে, আপনারও সেম এই ইউজার এজেন্টটা ইউজ করলে আপনার এখানে ইডেক্স শো হবে, বুঝছেন। এরপর ফায়ারফক্স শো হবে, এখান থেকে আপনি যেটা ইউজ করবেন সেটা ইউজার এজেন্টটা আপনি এখানে শো হবে। ওকে, তো আশা করি বুঝতে পারছেন, এবং যে টপিকগুলো ইউজার এজেন্টের বিষয়গুলো শো করা হয়েছে, যে আজকে হচ্ছে ব্রাউজারটা হচ্ছে মেন, এবং ব্রাউজারটা আপনি ইঙ্গিত, এটা কোথা থেকে আপনি কোথায় মার্কেটিং করছেন, এই ব্রাউজারটা হচ্ছে আপনার মার্কেটিং সোর্স, ঠিক আছে। যেমন আমরা অনেকেই বলি যে আমাদের মার্কেটিং সোর্স কি, আমাদের মার্কেটিং সোর্স হচ্ছে আই লাইক হচ্ছে টুইটার, ইনস্টাগ্রাম, এবং এখান থেকে পিন্টারেস্ট, এবং কি বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম, ফেসবুক, সোশ্যাল মিডিয়া। তো এইগুলোই হচ্ছে আমাদেরকে সোশ্যাল মিডিয়া দেখানোর জন্য কি করতে হবে, এখান থেকে অ্যান্ড্রয়েড, ফেসবুক, অ্যান্ড্রয়েড এগুলো আমাদেরকে দেখাতে হবে, যে ভাই আমি এটা দিয়ে কাজ করছি, এবং এটা হচ্ছে আমাদের কি ট্রাফিক সোর্সের কি ওয়ে, যে আমি এইভাবে তারা বুঝতে পারবে, ঠিক আছে। তো এটা হচ্ছে মূলত আপনাদের ইউজার এজেন্টের মেন বিষয়, এটার জন্য ইউজার এজেন্ট জিনিসটা কি এখানে তৈরি করা হয়, এর জন্যই আর কি। ওকে, এর বেশি কিছু না, কারণ এখান থেকে আপনি বুঝতে পারবেন, ইউজার এজেন্ট দিয়ে বুঝতে পারবেন আপনি অ্যান্ড্রয়েড দিয়ে কাজ করছেন নাকি আপনি উইন্ডোজ দিয়ে কাজ করছেন নাকি আপনি ট্যাব দিয়ে কাজ করছেন, ঠিক আছে, এটাই আপনাকে বলে দিবে। ওকে, তো বাকি বিষয়টা আরও বিস্তারিত আমরা অ্যাডভান্স ক্লাসগুলোতে দেখব। তো এখন কথা হচ্ছে যে আমরা যেহেতু ফেসবুকেরটা তৈরি করব, আমরা শুধু ফেসবুকেরটা নিয়ে কাজ করব, পরবর্তী আমরা আমাদের কি করব, আমাদের এখান থেকে দেখি, এখান থেকে songura.com নামে যে আমাদের ওয়েবসাইট আছে, এই songura.com এর মাধ্যমে দিয়ে আমরা এখানে পরবর্তী স্টেপগুলো কাজ করব।
ঠিক আছে। তবে কাজ করব ঠিক আছে, আমরা একটা মাধ্যমে কাজ করব, তবে আমরা অধিক জিনিস আমরা শিখে রাখবো, আমাদের অবলম্বন করতে হবে। ঠিক আছে, এই ওয়েবসাইটে আসবেন, এই ওয়েবসাইটে দেখে যাবেন, এখান থেকে আমাদের মার্কেটিংগুলো, আমাদের মেন সোর্সগুলো কিন্তু, আমাদের সাইন আপগুলো কিন্তু চলবে। আপনাদের আমার যতজন স্টুডেন্ট আছে আমি কিন্তু সবাইকে এই ওয়েবসাইটের মাধ্যমে আমি কিন্তু সাইন আপ তাদেরকে কি মানে করার কথা বলি, এবং তারা কিন্তু এই ওয়েবসাইটের লিঙ্কগুলো দিয়ে থাকে। ঠিক আছে, এই ওয়েবসাইটে লিঙ্ক দিবে এবং তারা ওখান থেকে লিঙ্কটা নিয়ে তারা কাজ করবে। এই হচ্ছে মূলত বিষয়। এবং এখান থেকে দেখেন এটা হচ্ছে, তাহলে আমরা কি কি বুঝলাম, এটার সাথে যদি আমরা আরেকটা জিনিস অ্যাডজাস্ট করি তাহলে সেটা ফেসবুক ইউজার এজেন্ট হয়ে যাবে। কোন জিনিসটা অ্যাডজাস্ট করব, যদি আমরা এই জিনিসটাকে অ্যাডজাস্ট করি, ঠিক আছে, তাহলে এটা কি হয়ে যাবে, এটা হচ্ছে ফেসবুক ইউজার এজেন্ট হয়ে যাবে। ঠিক আছে, যেহেতু এখান থেকে স্যামসাং ব্রাউজার, তার মানে এই যে ব্রাউজার ভেন্ডুটা দেখতেছেন স্যামসাং ব্রাউজার, এখন এটা যদি আমি ইউজ করি তাহলে এখান থেকে আমার কি আসবে, স্যামসাং ব্রাউজার ভেন্ডর আসবে। তবে এটার সাথে আমি কি অ্যাডজাস্ট করে রাখছি, কিন্তু ফেসবুকের একটা কোড অ্যাডজাস্ট করে রাখছি। ঠিক আছে, তাহলে মানে কি, আপনি এটা যদি ইউজ করেন তাহলে এটা আপনার কি রিক্সি একটা ইউজার এজেন্ট হয়ে যাবে। আপনি যখন এটাকে কেটে দিবেন, কেটে দেওয়ার পর যখন সাবমিট করবেন তখন আপনার এটা হচ্ছে জেনুইন একটা ইউজার এজেন্ট হয়ে গেছে। বুঝছেন? তো এই হচ্ছে মূলত বিষয়। কারণ তারা কি, তারা শুধু আপনাকে এই জিনিসটা দেখবে না, তারা এই জিনিসটা দেখবে না, এই জিনিসটার পরে আপনি কি করবেন, এখান থেকে আপনি যখন কাজগুলো করবেন, ঠিক আছে, যেমন আমি যদি লিড লিস্টে আসি, লিড লিস্টে আসার পর এখান থেকে যখন আমি একটু ডেট দিয়ে আপনাদেরকে আপডেট করে দেখাই, যে এখানে আসি একটু, ওকে ওকে দেখা যাক, হ্যাঁ এখানে আসছি। হ্যাঁ, এখানে আসার পর যখন আমি এদিকে আসবো, এদিকে আসার পর দেখেন মজিলা ইউজার এজেন্ট, হ্যাঁ ইউএ মানে হচ্ছে ইউজার এজেন্ট, এবং কি ফেসবুক, ঠিক আছে, ফেসবুক অ্যান্ড্রয়েড। হ্যাঁ, এরপর দেখেন ক্রোম 32, ঠিক আছে, ক্রোম 32, তার মানে তারা কিন্তু সব আপডেট দেখতেছে। এটা ক্রোম 32 দিয়ে সাইন আপ করে, এটা ক্রোম 38 দিয়ে, এবং এটা ক্রোম 38, এটা ক্রোম 32, ক্রোম 36 এবং ক্রোম 33। ঠিক আছে, এগুলো হচ্ছে কি আননোন দেখাচ্ছে যেগুলো, এগুলো বাদ, এটা ক্রোম অনেক 121 রান আপডেট 133। ঠিক আছে, তো এই হচ্ছে মূলত বিষয়। এখন দেখেন আপনাদের এই মজিলার পরে 5. দেওয়া আছে না, এই পুরো ইউজার এজেন্টটা কিন্তু তার সামনে চোখে পড়বে, ম্যানেজারের সামনে চোখে পড়বে। ঠিক আছে, আমাদের এখানে দেখাচ্ছে না কারণ তারা হাইড করে রাখছে, বাট এখানে সব ইউজার এজেন্ট কিন্তু তারা কি দেখতে পারবে। তো এই যে দেখতে পারবে, এবং দেখার জন্য যদি আমরা এখান থেকে আরও কিছু উল্টাপাল্টা জিনিস অ্যাড করে রাখি, যেমন আমরা যে বিষয়টা আর কি করলাম, যে এখান থেকে আমি যদি এটা অ্যাড করে দিই, ঠিক আছে, এটা অ্যাড করে দিলে এখানে যখন সাবমিট করে দেবো তখন এখানে ফেসবুক শো করতেছে। কিন্তু যখন আমরা এটাকে কেটে দিব অথবা এটাকে অ্যাডজাস্ট করে রাখবো, যদি এখান থেকে আমাদের স্যামসাং ব্রাউজার শো হয়, তাহলে কিন্তু ইউজার এজেন্টটা আপনার কি, এটা পুরোপুরি ফল্ট একটা ইউজার এজেন্ট, ফ্রড একটা ইউজার এজেন্ট হিসাবে ধরবে তারা। তো আশা করি বিষয়টা ক্লিয়ার। এবং একটা ইউজার এজেন্ট আমরা যখন ফেসবুক ইউজার তৈরি করব, লাস্টে এটাকে অ্যাড করে দেবো এবং এটার আপডেট করে দেবো। ঠিক আছে, এটা আপডেট করে দেবো, তাহলে আমাদের এই বিষয়ে ইউজার এজেন্টটা ক্লিয়ার হবে। এবং সাথে এটা আপনি যেটার মন চায় যে আপনি এটা ফেসবুক ইউজার এজেন্ট করবেন, তখন একটা ফেসবুকের মাধ্যমে করবেন। তো ফেসবুকের কাজ করার জন্য আপনাকে আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে অবশ্যই ফেসবুকের রিডাইরেক্ট লিঙ্ক মেক করতে হবে। কি করতে হবে, ফেসবুকের রিডাইরেক্ট লিঙ্ক মেক করতে হবে, কারণ যখন লিঙ্ক মেক করবেন তখন আপনি এটা প্রপার বিষয়টা ক্লিয়ার হবে। আর যখন আপনি লিঙ্ক মেক করবেন না, তখন শুধু আপনি ইউজার এজেন্টে বলবে, কিন্তু পরবর্তী যখন লিঙ্ক থেকে আপনাদের তারা চেক করবে, তখন কিন্তু তখন আপনার এটা বিষয়টা তারা ধরতে পারবে যে আপনি শুধু লিঙ্কটাকে ডাইরেক্ট পেস্ট করছেন, ইউজার এজেন্টটা শুধু ঠিক রাখছেন, বাকি কোনো কিছু ঠিকঠাক নাই। তো আপনাদেরকে পুরোপুরি বিষয়টা ক্লিয়ার হতে হবে। তো ঠিক আছে, আশা করি এই পর্যন্ত ক্লিয়ার, এবং এই পর্যন্ত কনসেপ্টটা ক্লিয়ার থাকলে আমরা আগামীতে আরেকটা অ্যাডভান্স ক্লাস নেব। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছেন। যদি বুঝতে না পারেন কথা তাহলে অবশ্যই প্রশ্ন করবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের বেল আইকনটা অন করে দিবেন। তো সবাই ভালো থাকবেন।